এখন চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে। নেপালে নদীতে বাস উল্টে মৃত 14। ঘটনায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। নেপালের নদীতে উল্টে গেল যাত্রীবাহী ভারতীয় বাস। দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যুর খবর মিলেছে 14 জনের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নেপালের তানাহুতো অঞ্চলে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি ঋষি, তোমার কাছে যেটা জানতে চাইবো, নেপালের নদীতে বাস উল্টে গিয়েছে, কি করে এই দুর্ঘটনাটি ঘটলো এবং এই মুহূর্তে কি আপডেট রয়েছে? কুনমি, তোমাকে জানিয়ে দিই যে নেপালের যে পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল একটি উত্তরপ্রদেশ নাম্বার প্লেট গাড়ি, সেখানে 40 জন যাত্রী ছিল। ইতিমধ্যে যাওয়ার পরে কিন্তু নেপালের নদীতে কিন্তু তানাহা এলাকায় যে নদীটি রয়েছে সেই নদীতে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপরে কিন্তু ঘটনাস্থলে কিন্তু 14 জনের মৃত্যু হয়েছে। আপাতত বাকিদের উদ্ধার করে কিন্তু নেপালের তানাহু যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়ার কাজ। তবে যুদ্ধকালীন তৎপরতা কিন্তু ইতিমধ্যে উদ্ধারের কাজ শুরু হয়েছে। সকলেই কিন্তু ভারতীয় বাসিন্দা বলে আমরা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং ওখানকার যেখানকার ডিএসপি রয়েছেন দীপক কুমার রায়, তিনি জানিয়েছেন উত্তরপ্রদেশের গাড়িটি সেখানে এসেছিল এবং তারা কিন্তু সেখানে ঘুরতেই এসেছিল, পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। সেই সময় কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু নদীতে পড়ে যায়। কুনমি, ধন্যবাদ ঋষি। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, নেপালের নদীতে ভারতীয় বাস উল্টে মৃত্যু হলো 14 জনের এবং এই মুহূর্তে সেই ঘটনায় কিন্তু চলছে উদ্ধার কাজ। নদীতে বাস উল্টে মৃত্যু হলো 14 জন ভারতীয়র এবং এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে সেখানে উদ্ধার কাজ। নেপালের নদীতে উল্টে গেল যাত্রী বোঝাই ভারতীয় বাস। দুর্ঘটনায় এখনো পর্যন্ত জানা গিয়েছে 14 জনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নেপালের তানাহুতো অঞ্চলে।